সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। দেশে এখন এগুলো কি হচ্ছে? তাহলে কি পারছে না কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে ইউনূস সরকারের? তবে কি ব্যর্থতার পরিচয় দিচ্ছে? জানাবো পুরো বিস্তারিত। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে সকালে নিয়োগ পাওয়া বাতিল হওয়া প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। পরে তারা একটি মিছিল দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা করেন। সে সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশের বাধা ডিঙ্গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ২০২৪ সালের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে ৬,৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। পরে প্রকাশিত সেই ফলাফল আদালতের রায়ে বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রকাশিত এই ফলাফল বাতিল করে দেয়। গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩ পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। গত ২৮ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো ৩ পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ পরীক্ষা ও ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেন, আপিল বিভাগ তা খারিজ করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে আদালত। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।